হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে আজকে ডিসকাস করব ইতিহাস মনে রাখার সহজ উপায়। দেখো, তোমাদের এটা একটা নতুন সিরিজ হবে, নিউ সিরিজ হবে, যেখানে আমি তোমাদেরকে ইন্ডিয়ান হিস্ট্রির জিকে নোট মেকিং স্ট্র্যাটেজিগুলো একটা একটা করে দেখাবো। অর্থাৎ এইভাবে তোমরা যদি ইতিহাসের নোট তৈরি করো তাহলে তোমাদের রিভিশন করতেও সুবিধা হবে, কেননা রিভিশনটা আমাদের এই কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবং দেখবে তোমরা অনেক সময় এক্সাম হলে গিয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা দেখেও কনফিউজড হয়ে যাও এবং ভুলভাল উত্তর করে এসে তোমাদের মনে হয়, মানে আক্ষেপ করো যে এই প্রশ্নটা আমি জেনে শুনে ভুল করে এলাম। তো এই ধরনের কিছু প্রশ্ন কিভাবে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ মনে রাখলে, কিভাবে ইতিহাসের নোটগুলো তৈরি করলে তোমরা ইতিহাসের জায়গাটা, ইতিহাসের এই কনফিউশনের জায়গাগুলো মেটাতে পারবে, এবং তোমাদের কাছে এটাও ক্লিয়ার হবে যে তোমরা কিভাবে সিস্টেমেটিক ইতিহাসটা পড়লে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে, তোমরা সলভ করতে পারছো, এবং তোমাদের আপকামিং এক্সামগুলোতেও ইতিহাস থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। তো এটা একটা নতুন সিরিজ হবে, এবং আজকে থেকে তোমাদের এটা আমি স্টার্ট করব এবং তোমাদের একটা একটা করে ক্লাস দেবো। আজকে ডে ওয়ানে আমি ভারতের বিভিন্ন শহরের ঐতিহাসিক গুরুত্বগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভারতের যে শহরগুলো রয়েছে সেগুলোর ঐতিহাসিক গুরুত্বটা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে কি সুন্দর একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে, এবং তোমরা ওই শহরগুলো রিলেটেড যা ইতিহাস, যা ভূগোল রয়েছে সেগুলো তোমরা একটা জায়গায় করতে পারবে। জেনারেলি যেসব টেক্সট বুক হয় বা বাজার চলতি কম্পিটিটিভ এক্সামের বই হয় সেখানে কিন্তু এইভাবে তোমাদের করে দেওয়া থাকে না। তো আমি তোমাদের চেষ্টা করবো এগুলো করে দেওয়ার, এবং তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে শেষকালে আমাকে কমেন্ট করে তোমাদের মন্তব্যটা জানাবে কেমন তোমাদের এটাতে দেখো কতটা সুবিধা হবে। তো চলো আজকে স্টার্ট করি। আমি প্রথমে তোমাদের আগ্রা শহরটা দিয়ে একটু বলি। দেখো, এই আগ্রা শহরটা প্রতিষ্ঠা করেছিল কে? সিকান্দার লোদি। এটা উত্তরপ্রদেশে রয়েছে। কোথায় রয়েছে আগ্রা? উত্তরপ্রদেশে রয়েছে। সিকান্দার লোদি এটা প্রতিষ্ঠা করেছিল 1504 সালে। এর রিলেটেড আমাদের যে ইনফরমেশনগুলো নোট করতে হবে সেটা হচ্ছে উত্তর ভারতের উত্তরপ্রদেশ অঙ্গরাজ্যে আগ্রা জেলার রাজধানী শহর আগ্রা। এটা যমুনা নদীর তীরে অবস্থিত। কোথায় রয়েছে আগ্রা? যমুনা নদীর তীরে। আগ্রাতে অবস্থিত ঐতিহাসিক সৌধগুলোর মধ্যে বিখ্যাত কোনগুলো রয়েছে? তাজমহল রয়েছে, জাহাঙ্গীর মহল রয়েছে, মতি মসজিদ রয়েছে, ফতেপুর সিক্রি রয়েছে, মুমতাজ মহল রয়েছে। আমরা বেসিক্যালি আজকে ফোকাস করব এই ধরনের জায়গাগুলো, যে ইম্পর্ট্যান্ট স্থাপত্য বা সৌধগুলো রয়েছে সেগুলো একটা জায়গায় আলোচনা করব। তোমরা একটা জায়গায় লেখো আগ্রা, লিখে তার নিচে এই সব কটা পয়েন্টগুলো লিখে রাখো, ঠিক আছে? তাহলে এখানে কি দেখলাম? তাজমহল, জাহাঙ্গীর মহল, মতি মসজিদ, ফতেপুর সিক্রি আর মুমতাজ মহল। এছাড়া রয়েছে আগ্রা বিশ্ববিদ্যালয়, দয়ালবাগ এডুকেশনাল ইনস্টিটিউট, জামা মসজিদ রয়েছে। জামা মসজিদ দুটো জায়গাতে রয়েছে, তো এখানেও একটা জামা মসজিদ রয়েছে। মেহতাব বাগ রয়েছে, রামবাগ, চিনিকা রওজা, এগুলো রয়েছে। এবারে এই তাজমহল কে প্রতিষ্ঠা করেছিল? শাহজাহান প্রতিষ্ঠা করেছিল। এগুলো সবকটা আগ্রাতে রয়েছে। তাজমহল আগ্রার, যেটা শাহজাহান প্রতিষ্ঠা করেছিল। ইতিমাদ-দৌল্লার সমাধি নূরজাহান। আগ্রা ফোর্ট আকবর করেছিল। জাহাঙ্গীর মহল আকবর করেছিল। বাগ-ই-গুলশান করেছিল বাবর। তারপরে দেখো আহমেদাবাদ, প্রথম আহমেদ শাহ এটা প্রতিষ্ঠা করেছিল। অবস্থান এটার গুজরাটে। প্রতিষ্ঠাকাল 1411। ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী আহমেদাবাদ। এটা সবরমতী নদীর তীরে রয়েছে আহমেদাবাদ। 2017 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শহরের তালিকায় এই শহরটা নথিভুক্ত হয়, যেটা ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পেয়েছে। এটা 2010 সালে ফোর্বস ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত দ্রুততম ক্রমবর্ধমান শহরের তালিকায় তৃতীয় স্থান অধিকারও করেছিল। তারপর দেখো আজমির, দ্বিতীয় অজয় রাজা আজমির প্রতিষ্ঠা করেছিল, যার অবস্থান রাজস্থান। এটা রাজস্থানের কেন্দ্রে অবস্থিত উন্নয়নশীল একটা শহর। এটা আরাবল্লী পর্বত বেষ্টিত শহরের চারিদিকে আরাবল্লী পর্বত রয়েছে। দ্বাদশ শতাব্দীতে চৌহান বংশীয় রাজাদের শক্তি আর আধিপত্য অব্যাহত ছিল এই আজমিরে। বিশিষ্ট সুফি সন্ত খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা সবাই চিনি। তো এই খাজা মঈনুদ্দিন চিশতির সমাধিক্ষেত্র রয়েছে কোথায়? আজমিরে। এটা তোমাদের প্রচুর জিজ্ঞাসা করা হয়। এখানে পুষ্কর লেক রয়েছে, পুষ্কর হ্রদ, তারাগড় দুর্গ, আজমির শরীফ দরগা, সোনিজিকা নাসিয়ান, আকবর দুর্গ আর জাদুঘর, পৃথ্বীরাজ স্মারক, এগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট। তারপরে এলাহাবাদ, আকবর প্রতিষ্ঠা করেছিল। উত্তরপ্রদেশে রয়েছে এলাহাবাদ। 1575 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। মহানগর এলাহাবাদ গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল এই এলাহাবাদ, যেটাকে আমরা এখন প্রয়াগরাজ বলে জানি। ত্রিবেণী সঙ্গমে অবস্থিত এটা।
বর্তমানে এর নাম প্রয়াগরাজ। এটা হিন্দুদের কাছে একটা পবিত্র ধর্মীয় স্থান। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা উল্লেখযোগ্য কেন্দ্র ছিল এলাহাবাদ। আর এখানে ত্রিবেণী সঙ্গম রয়েছে, কুম্ভ মেলা হয় এখানে, এলাহাবাদ দুর্গ, মিষ্ট পার্ক, খসরুবাগ, এলাহাবাদ জাদুঘর, শ্রী অখিলেশ্বর মহাদেব ইত্যাদি। তারপরে দেখো গুরু রামদাস অমৃতসর প্রতিষ্ঠা করেছিলেন, যিনি চতুর্থ শিখ গুরু ছিলেন। পাঞ্জাবে রয়েছে অমৃতসর, 1574 সালে এটা সৃষ্টি হয়েছিল এবং পাঞ্জাব রাজ্যের একটা উল্লেখযোগ্য শহর অমৃতসর, যেটা শিখ ধর্মের প্রধান কেন্দ্রস্থল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এখানে অমৃতসর। শিখ দাঙ্গাকে প্রশমিত করতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ব্লু স্টার কোথায় হয়েছিল? এই অমৃতসরে। অমৃতসরের স্বর্ণ মন্দির 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস সাহেব দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। বিজাপুর প্রতিষ্ঠাতা গুরু রামদাস, চতুর্থ শিখ গুরু ইনি। ইউসুফ আদিল শাহ এটা প্রতিষ্ঠা করেছিলেন। কর্ণাটকে রয়েছে, এটা কর্ণাটকের বিজাপুর জেলার সদর শহর। আদিল শাহী রাজবংশের শাসনকালে এটা একটা উল্লেখযোগ্য কেন্দ্র ছিল বিজাপুরটা। এই সুলতানি যুগে আলাউদ্দিন খলজির শাসনাধীন ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবও শাসন করেছেন এখানে। এখানে জুম্মা মসজিদ রয়েছে, মালিক ই ময়দান রয়েছে, গোল গম্বুজ কোথায় রয়েছে এটা তোমাদের প্রচুর আসে এক্সামে, গগনমহল, শিবের মূর্তি, আনন্দমহল এগুলো রয়েছে। গোল গম্বুজটা নির্মাণ করেছিল মুহম্মদ আদিল শাহ। এটা কর্ণাটকের বিজাপুরে রয়েছে এবং এটা বিশ্বের বৃহত্তম স্থাপত্য গম্বুজ। বিকানের, এটা রাও বিকা প্রতিষ্ঠা করেছিল, রাজস্থানে রয়েছে, 1486 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজস্থান রাজ্যের বিকানির জেলার প্রশাসনিক প্রধান কার্যালয় হচ্ছে বিকানির শহর। পঞ্চদশ শতাব্দীর পূর্বে এটা জঙ্গলাদেশ নামে পরিচিত ছিল। এখানকার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো জুনাগড় দুর্গ, লালগড় রাজপ্রসাদ, গজনীর রাজপ্রসাদ, বিকানির ক্যামেল সাফারি, গজনীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, গঙ্গা সিং মিউজিয়াম, সাদুল সিং মিউজিয়াম, জৈন মন্দির, কোলায়াংজি, রামপুরিয়া হাভেলি এগুলো রয়েছে। তারপর দেখো ফতেপুর সিক্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আকবর প্রতিষ্ঠা করেছিল। উত্তরপ্রদেশে রয়েছে ফতেপুর সিক্রি, 1569 প্রতিষ্ঠিত হয়েছিল। এটা উত্তরপ্রদেশের আগ্রা জেলার একটা উল্লেখযোগ্য শহর। 1571 থেকে 1585 পর্যন্ত সম্রাট আকবর শহরটাকে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে রেখেছিল, পরে সেটা বাতিল করেছিল। 1986 সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল এই ফতেপুর সিক্রি। এখানকার উল্লেখযোগ্য যে স্থান সেগুলো হচ্ছে তোমার বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, সেলিম চিশতি স্মৃতিসৌধ, ইবাদতখানা, মরিয়ম উজ জামানি, নৌবাতখানা, পাঁচমহল, বীরবলের বাড়ি, হিরণ মিনার ইত্যাদি। ফতেপুর সিক্রির বিভিন্ন স্থাপত্যের প্রতিষ্ঠাতাগুলো আমরা আর একবার এক নজরে দেখে নিতে পারি। যেমন মরিয়ম কাটে, যেটা আকবর করেছিল। এখানে যে কটা রয়েছে সব কটা আকবর করেছিল। বীরবল আর এখানে ফতেপুর সিক্রিতে যে জামা মসজিদ রয়েছে সেটাও কিন্তু আকবর করেছিল। দুটো জামা মসজিদ রয়েছে, তার মধ্যে ফতেপুর সিক্রিতে যেটা রয়েছে সেটা কে করেছিল? আকবর করেছিল। শেখ সেলিম চিশতির সমাধি, এটাও করেছিল। ইসলাম খানের সমাধি, হিরণ মিনার, জ্যোতিষ সভাস্থান সব কটা আকবর প্রতিষ্ঠিত করেছিল। কেমন? আচ্ছা, এবারে দেখো দেওয়ানি আম, দেওয়ানি খাস, ফতেপুর সিক্রি, পাঁচমহল, বুলন্দ দরবাজা, তুর্কি সুলতানের কুটি, যোধাবাই মহল। তাহলে দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আকবর কিন্তু এখানে ফতেপুর সিক্রির যাই জিনিস হোক সেগুলো কিন্তু করেছিল। তারপরে চলে এসো জয়পুর। এটা রাজা দ্বিতীয় জয় সিং প্রতিষ্ঠা করেছিলেন। রাজস্থানে এটা রয়েছে এবং 1727 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। রাজস্থানের সর্ববৃহৎ রাজধানী শহর জয়পুর। এটা গোলাপি শহর নামে আমরা চিনি। যন্তর মন্তর, আমির ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এখানকার। যন্তর মন্তর একটু টাইপিং মিস্টেক রয়েছে, অ্যাডজাস্ট করবে। এটা ছাড়াও হাওয়া মহল, জলমহল, সিটি প্যালেস, নাহারগড় দুর্গ, বিড়লা মন্দির, গোবিন্দ দেবজি মন্দির, মতি ডাংরি গণেশ মন্দির এগুলো রয়েছে। হাওয়া মহল 1799 সালে সাওয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত। এটা গোলাপি শহরে অর্থাৎ জয়পুরে অবস্থিত এবং এর বাইরের দেওয়ালে 953টা জানালা রয়েছে। এই মহলের মাধ্যমে ঠান্ডা হাওয়া বয়ে যায় এবং গ্রীষ্মেও এটা ঠান্ডা থাকে। এই সময় রাজকীয় মহিলারা প্রতিদিন রাস্তার দৃশ্য এবং রাজপথের শোভাযাত্রার উপভোগ করতেন, কারণ সেই সময় পর্দা প্রথা কঠোরভাবে পালন করা হতো। সেই কারণে এই ধরনের জানলা মহলটা করা আছে। আর এই ধরনের এখানে এই ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে বলে এটাকে হাওয়া মহল বলে আমরা জানি। তারপর দেখো মাদ্রাজ, ফ্রান্সিস ডে অ্যান্ড্রু কোগান
প্রতিষ্ঠা করেছিল, তামিলনাড়ুতে রয়েছে, 1640-এ প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা, বোম্বের মতো মাদ্রাসটা খুব গুরুত্বপূর্ণ একটা শহর ভারতের। এটা তামিলনাড়ুর একটা উল্লেখযোগ্য শহর, বর্তমানে যেটার নাম চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী তোমার করমণ্ডল উপকূলে রয়েছে। আর চেন্নাইকে দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট বলা হয়, এটাও তোমরা এখানে মনে রাখবে। মানে মাদ্রাজ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাদ্রাজে তারা উপনিবেশ স্থাপন করেছিল, ঠিক আছে। 1996 সালে আগস্ট মাসে মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই রাখা হয়। মাদ্রাজের নাম পরিবর্তন করে রাখা হয় চেন্নাই। প্রতিষ্ঠাতা শ্রীনগর। এবার দেখব শ্রীনগর দ্বিতীয় প্রহর সেনা প্রতিষ্ঠা করেছিল, জম্মু কাশ্মীরে রয়েছে এটা, এবং এটা জম্মু কাশ্মীরের রাজ্যের বৃহত্তম তথা রাজধানী শহর। এটা কাশ্মীর উপত্যকার ঝিলাম নদীর তীরে রয়েছে। এটা প্রচুর আসে তোমাদের এক্সামে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, কার্পেট, রেশম, পশমের মানে বস্ত্র, ঠিক আছে, কাঠ, চামড়ার কুটির শিল্প ইত্যাদির জন্য বিখ্যাত। শহরের ভিতর বাইরে প্রচুর মানে প্রাচীন ভবন এবং ধ্বংসাবশেষ রয়েছে। ডাল হ্রদ এখানে রয়েছে, উলার হ্রদ এখানে রয়েছে, নিষাদ বাগ রয়েছে, শালিমার বাগ রয়েছে, জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন রয়েছে, শঙ্করাচার্য মন্দির রয়েছে, কুলাব ভবন, ক্ষীর ভবানী মন্দির, এগুলো সবকটা তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। দেখো এবার প্রত্যেকটা রিলেটেড একবার ভালো করে দেখে নাও। ডাল হ্রদটা একটা নগর হ্রদ, যেটা জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম। এটা কাশ্মীর পর্যটন আর বিনোদনের অবিচ্ছেদ্য অংশ, এবং এটাকে আমরা ফুলের হ্রদ বা ফ্লাওয়ার লেক বলি, কাশ্মীরের মুকুটের রত্ন বলি, শ্রীনগরের রত্ন, এই সব কটা কিন্তু বলা হয় ডাল হ্রদকে। উলার হ্রদ এশিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদগুলোর মধ্যে একটা, ভারতেরও বৃহত্তম মিষ্টি জলের হ্রদ তাহলে বলতে হবে আমাদের। এটা ভারতের জম্মু কাশ্মীরের বন্দিপোরা জেলায় রয়েছে, আর এটা ঝিলাম নদীর দ্বারা মানে ঝিলাম নদীর দ্বারা প্রতিপালিত হয় এই উলার হ্রদটা। তারপরে দেখো হায়দ্রাবাদ, মোহাম্মদ কুলি কুতুব শাহ তৈরি করেছিলেন, তেলেঙ্গানায় রয়েছে, 1589 সালে তৈরি করেছিলেন। ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী, এটা সবথেকে বড় শহর। 1591 থেকে 1724 পর্যন্ত এখানে কুতুব শাহী রাজবংশ রাজত্ব করেছিল। মুক্তোর শহর নামে ডাকা হয় হায়দ্রাবাদকে। এখানকার কয়েকটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে বাঞ্জারা, জুবলি পর্বত, আমিরপ্রীত, হিমায়নগড়, ফলকনামা, ঠিক আছে, চারমিনার, যেটা 1591 সালে নির্মিত হয়েছে, এটাও এখানে রয়েছে। এটা সবথেকে ইম্পর্ট্যান্ট এখানে জিনিস। হায়দ্রাবাদে অবস্থিত একটা স্মৃতিস্তম্ভ এবং মসজিদ। চারমিনার হায়দ্রাবাদের মুসি নদীর তীরে রয়েছে। দেখো হায়দ্রাবাদ যেটা আমরা জানি মুসি নদীর তীরে, তার পাশেই চারমিনারটা রয়েছে। এটা এই চারমিনারটা হায়দ্রাবাদের একটা বিশ্বব্যাপী প্রতীক। চারমিনার কোথায় রয়েছে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। মারাত্মক প্লেগ রোগের সমাপ্তি উদযাপনের জন্য মোহাম্মদ কুলি কুতুব শাহ এটা নির্মাণ করেছিলেন। আর মীর মমিন আস্তারাওয়াদি এই চারমিনার স্থাপন করেছিলেন, স্থপতি, আর্কিটেক্ট আর কি, মীর মমিন আস্তারাওয়াদি। তারপর দেখো গাজিয়াবাদ, ওয়াজির গাজিউদ্দিন তৈরি করেছিলেন, উত্তরপ্রদেশে রয়েছে এটা। এটা উত্তরপ্রদেশের মিরাট জেলার একটা উল্লেখযোগ্য শহর। নতুন দিল্লির পাশে এবং উত্তরপ্রদেশের ঢোকার প্রধান রুট হওয়ার কারণে এটাকে উত্তরপ্রদেশের প্রবেশদ্বার বলা হয় গাজিয়াবাদকে। হিন্দার নদী শহরটা দুভাগে বিভক্ত হয়েছে এখানে। জৌনপুর 1359 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরপ্রদেশে রয়েছে। ফিরোজ শাহ তুগলক এই জৌনপুরটা প্রতিষ্ঠা করেছিল। এটা উত্তরপ্রদেশের একটা উল্লেখযোগ্য শহর, ঐতিহাসিকভাবে সিরাজ ই হিন্দ নামে পরিচিত। আটালা মসজিদ, জাহাঙ্গীর মসজিদ, মসজিদ লাল পররাজা, শাহী ব্রিজ, শাহী কুইলা, জৌনপুর ফোর্ট, মাকবারা, ফিরোজ শাহ জৌনপুর, এগুলো এখানে রয়েছে। তো এইভাবে তোমাদের আমি ফার্স্ট ক্লাসটা করানোর চেষ্টা করেছি। ইতিহাসেরই এরকম আরও অনেক টপিক রয়েছে যেগুলো তোমাদের আলাদা আলাদা করে পড়া যায়। তো তোমরা এই ভিডিওটা কেমন হয়েছে, ইউজফুল যদি হয় আমাকে কমেন্টে জানাও, সেই মতো আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো তাহলে প্রোভাইড করব। আর যারা নতুন রয়েছে তারা এই চ্যানেলটার নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য নিয়মিত তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, নলেজ অ্যাকাউন্ট। সেখানেও তোমাদের কিন্তু নোটিফিকেশানগুলো প্রোভাইড করা হয়, বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস এবং নোটস তোমাদেরকে ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। কেমন? তো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।